কমপ্লিট। এবার ছেলের বাবা ফোন করে বলল, রে সুলেখার বাপ, সুলেখাকে ভুজ গাড়িতে করে হার বাড়ি পেঠিয়ে দে নাকি, এরকম যে এরকম এ ছোড়ারা খালি আছে এরকম না। রে রব্বুলের বাপ, তুই রব্বুলকে আর তোর 14 বংশকে সাথে করে নিয়ে সুলেখার বাড়ি যা, আর সুলেখাকে মহা ইজ্জত দিয়ে সম্মান দিয়ে দুলহান বানাকে লেকে আও। অত কমালয় রে তোর বাড়িতে থুয়ে যাবে, যা 14 বংশ যা, ওকে ইজ্জত করে লিয়াই, সম্মান করে ফুল ফাল দিয়া। আল্লাহ কত সম্মান দিয়েছে, কিন্তু এরা সম্মান রাখার জিনিস লয়। যে ওই যে খারাপ করে কইলে হতো ওরা মনে মনে রাখবে। ওই কুকুরকে যেমন সোনার বিছান সহে না, ও ছায়ের কোড়া না হলে আর কইয়া ঠান্ডা হয় না, এরা 4টা কাছাকাছি এরকমই। কমই ইজ্জত দিয়েছে জি, কমই সম্মান দিয়েছে জি। আল্লাহু আকবার। আমি তো মাত্র 1.5 পাতা লেখাপড়া করেছি, কিছু জানি না আমি। আমি দেখতো ছোট মৌলবি, আসলে ছোট মৌলবি। তো ছোট মৌলবি হয়ে যদি এত সম্মানের কথা এতগুলো যদি আমার জানা থাকে, তবে যেগুলো মোটা উঁচা চাওড়া মৌলবি ওরা কত জানে। আল্লাহ তাদের কতই সম্মান দেয়। শুধু তাই নয়, এবার রব্বুলের 14 বাপ চলে গেল, তারপরে বোকার মতন গলতে পাহারা দিয়ে বসে আছে, কখন কি হবে, হ্যাঁ কইবে না, না কইবে, হ্যাঁ কইবে না, না কইবে। এইবার উত্তর পাড়ার জামে মসজিদের ইমাম এলো। উত্তর পাড়ার জামে মসজিদের ইমাম এসে আগে সুলেখার বিয়ে পড়ায় না, রুবেলের কাছে যায়। কি জি, যা রে যা, এই চোড়া মাথায় হাত দিয়ে নিচে দিকে মাথা করে বসে আছে সুলেখা, হ্যাঁ কইবে না, না কইবে না। যদি কয়ে দেয় বোকার মতন ঘুরে যেতে হবে। কি ঠিক লয়? যাও রে যাও, সুলেখার কাছে যাও। সুলেখা এই পর্যন্ত রবিউলকে বিয়েতে রাজি আছে কিনা জেনে আয়। আগে সুলেখার কাছে পাঠা হলো, ভাইজান সুলেখার কাছে পাঠা হলো। যখন তার নেকায় যাব কবুল করিয়ে দিল, মেয়েটা মায়ের পেট থেকে নিয়ে বিয়ে পড়ার আগে পর্যন্ত মেয়েটার যা সম্মান ছিল, যখনই বিয়েটা ইজাবটা কবুল করা হলো, মেয়েটার সম্মান দ্বিগুণে বেড়ে গেল। তখন ছিল সুলেখা, এখন হয়ে গেল বৌমা। কি হলো এবার সুলেখা? মায়ের খাতায় নাম উঠে গেল বৌমা। শুধু তাই নয়, 2 মাস গেল, 6 মাস গেল, 7 মাসের মাথায় সুলেখা গর্ভ ধারণ করলো। এবার সুলেখা বৌমায়ের নামটা মা খাতা থেকে কেটে এবার ডাইরেক্ট সুলেখা হতে গেল মা। এবারকার সুলেখা ডাইরেক্ট মা হতে গেল। তবে বিয়ে পড়া থেকে নিয়ে গর্ভ ধারণ করা পর্যন্ত মেয়েটার যে সম্মান ইজ্জত ছিল, বিয়েটা পড়িয়ে দেওয়ার পরে তার সম্মান আরো দ্বিগুণে বেড়ে গেল এবং তার কত মূল্য বেড়ে গেল। হামালাতুহু উম্মুহু, একজন গর্ভধারিণী নারী যখন তার গর্ভধারণ থাকে, আর ওই গর্ভের সন্তানটা যখন 4 থেকে 5 মাসের হয়ে যায়, ওই গর্ভের সন্তানটা মায়ের পেটের ভিতরে মাথা দিয়ে হুড়া মারে, হাত দিয়ে ঘুতা মারে, পা দিয়ে লাথি মারে। মা থাকতে থাকতে সুলেখার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। ভাই গো, বাড়িতে যদি কোনো গর্ভধারিণী নারী থাকে, বাড়িতে যদি কোনো গর্ভধারিণী মা থাকে, দেখবেন দুপুর বেলায় খেতে বসেছে, খাবার খেতে খেতে হট করে থালাটা সরিয়ে দেয়, 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে আসে। সুলেখা বসে থাকতে পারে না, সুলেখা উঠে ঘরে চলে যায়। দাঁড়িয়ে থাকতে পারে না, বিছানায় বসে যায়। বসে থাকতে পারলো না, সুলেখা শুয়ে গেল। সুলেখা শুয়ে থাকতে পারলো না,
একবার উঠে একবার বসে, একবার বারান্দায় যায়, একবার ঘরে আসে। এমনি করতে করতে সুলেখার রাতের পর রাত, দিনের পর দিন কেটে যায়। আমার রাসূল দয়ার হাবিব, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে আমার সাহাবী গণেরা, হে আমার উম্মত উম্মতিরা, ওই যে সুলেখা সারা রাত্রি সারা দিন ধরে যেই কষ্ট পেল, এর কষ্টের বিনিময় জানো রে, এর কষ্টের দাম জানো রে। ভাই, প্রত্যেক জিনিসের একটা দাম আছে। বিনা মূল্যে কিছু পাওয়া যায়? হ্যাঁ, আজ আমি ফিরি শোনাজি। ডিসেম্বরে বাংলাদেশ থেকে একটা ডেটলিতে এসছিল, এখানে ওদের আত্মীয়, এই যে ওই মালুপাড়ার নানা এসছিল, হইবুর নানা, অর্ঘে আত্মীয় স্বজন আছে ওপারে, তো অর্ঘে হয়ে ডেটলিতে এসছিল। এই যে কত কি লাগবে নানা, মাল ছোট হতে পারে, মালের দাম আলাদা, 60,000। ভাইজা, প্রত্যেকটি জিনিসের মূল্য আছে, অমূল্য, বিনা মূল্য, মূল্যহীন কিছুই নাই। তো ওই যে মেয়েটা কষ্টের পর কষ্ট কাটলো, রাতের পর রাত কষ্ট কাটে, তার বিনিময়টা কি? রাসূল বলছেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দীরা, ওই যে গর্ভধারিণী সুলেখা, ওই যে গর্ভধারিণী রাবিয়া, সারা রাত ধরে যেই কষ্ট পেল, সেই কষ্টের বিনিময় আমার আল্লাহ তার কি দেন জানেন? মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত, ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত সারা রাত্রি আল্লাহর ইবাদত বান্দাগি তাসবিহ তাহলিল করে যতগুলি নেকি পাই, এতগুলি নেকি আমার আল্লাহ ওই গর্ভধারিণী পুয়াতি বেটি ছেলের নেকির খাতায় লেখা দেয়। আমার ভাটিয়া ভাষায় বলে পুয়াতি, আর বাংলা ভাষায় বলে গর্ভপতি, আর আল্লাহ রাসূলের ভাষায় বলে হামালাত। আমার মায়েরা, তবে প্রত্যেকটি জায়গাতে আমার আল্লাহ তোমাদের কত মূল্য দিয়েছে, তোমরা মূল্যহীন নও। সেহেতু তোমাদের মূল্য তোমরা নিজেকে বরবাদ করো না, তোমাদের মূল্য তোমরা নিজেকে নষ্ট করো না, তোমাদের ইজ্জত তোমরা নিজেকে বরবাদ করো না। আমার মায়ের, আমার বোনেরা, শুধু তাই নয়, আমি মনিরউদ্দিন আর একটি কথা আপনাদের বলি। একজন নওজোয়ান তরুণ যুবক নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, এক আল্লাহর সিজদা করি, আপনার কথা মতো চলি। নবী গো, বলুন তো তারপরের সিরিয়ালটা কার? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, তার পবিত্র মুখ দিয়ে তিনি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তারপরের সিরিয়ালটা আবার রাসূল বললেন, তোমার মা। তারপরের সিরিয়ালটা আমার নবী পুনরায় বললেন, তোমার মা। একবার নয় রে, দুইবার নয় গো, একবার নয় রে, দুইবার নয় গো, তিনি বারবার তিনবার মা শব্দটি ব্যবহার করলেন। মা গো, শুধু তাই নয়, এখানে নবীর পরে মায়ের স্তন পাওয়া গেল, কিন্তু আল্লাহর পবিত্র কোরআনে পাওয়া যায় আল্লাহর পরে মায়ের স্থান দেওয়া হয়েছে। কি হে নানা, কোন থেকে? হ্যাঁ, বটতলা নানা চলে এসছে। তো ভাইজান, তবে নবীর হাদিস মোতাবেক নবীর পরে সিরিয়াল পড়ছে মায়ের, কিন্তু আল্লাহর কোরআনের আয়াতে পাওয়া যাচ্ছে যে আল্লাহর পরে সিরিয়াল আল্লাহ নারীদেরকে দিয়েছে। তার মানে প্রমাণটা নিয়ে এলেন, আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরে সারা তলা পিণ্ডল তলা বিশ্ব বাংলার লোকেরা, আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি মারামারি পিটাপিটি ঠেঙা ঠেঙে অন্যায় অবিচার অত্যাচার করার জন্য নয়। আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি আমার ইবাদত শুধুমাত্র একমাত্র আমার ইবাদত বান্দেগি করার জন্য। শুধু তাই নয় রে পৃথিবীর নর নারীরা, সর্বপ্রথম তোমরা আমার ইবাদত বান্দেগি করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে তোমার মা এবং বাবা শব্দটি যেই কোনো জায়গায় আল্লাহর কোরআনে যান তবুও শব্দটি মা শব্দটি আগে, নবীর হাদিসে যান তবুও মা শব্দটি আগে। তবে ভাইজান, সৃষ্টি আমার আল্লাহ আগে করেছেন পুরুষকে, কিন্তু সম্মানের দিক দিয়ে নারীদেরকে প্রত্যেকটা কথা আমার আল্লাহ নারীদেরকে আগে ব্যবহার করেছে। সৃষ্টির দিকে পুরুষের আগে তৈরি, কিন্তু কাজ কর্মর দিকে সম্মান ইজ্জতের দিকে প্রথম নামটি আগে ব্যবহার হয় নারীদের প্রত্যেকটা। কিন্তু ভাইজান, আমরা কিছু কিছু গাড়িতে কিছু কিছু বাড়িতে লিখি বাবা মায়ের আশীর্বাদ, মানে একদম নবীর হাদিসটাকে উল্টে দিয়ে নবীর কথাটার অসম্মান করা। হ্যাঁ, অনেকেই লেখে বাড়ির কপালে লেখে বাবা মায়ের আশীর্বাদ, কিন্তু এখানে হবে মাতা পিতার আশীর্বাদ বা দোয়া। তো নবী বললেন মায়ের কথা আগে, আর এই মুসলমানের বাচ্চারা বাপের কথা আগে নিয়ে এলো। কিন্তু অমুসলিমেরা কিন্তু মায়ের কথা, ওরা কিন্তু মাকে আগে রাখে সবসময়, ওরা কিন্তু নবীর কথাটা মেনে নিয়েছে। ভাইজান, হিন্দু ধর্মের মধ্যে 12 মাসে 13 পূজা, সবচাইতে মূল্যবান অতি নেকিময় কল্যাণময় পূজা হিন্দু জাতির মধ্যে, সেই পূজাটির নাম হলো মা দুর্গার পূজা। তারপরে দ্বিতীয় পূজাটি হলো মা কালী মার পূজা। এমনি করতে করতে 13টি পূজার মধ্যে মূল্যবান নেকিময় স্বর্গে যাও যদি যেতে চাও দুর্গা মায়ের কথা অনুসরণ করে চলো, স্বর্গে যদি যেতে চাও কালী মায়ের অনুসরণ করো। এটা হলো সনাতন ধর্মের কথা, হিন্দু ধর্মের কথা। তবে ওরা নবীর কথার মর্যাদা রেখে মাকে আগে রাখলো, আর এই মুসলমানেরা নবীর কথার অসম্মান করে বাবাকে আগে রাখলো। লেখে খাজা বাবা, লেখে পিয়াজি বাবা, নেংড়া বাবা, হোবলা বাবা, ছিংড়া বাবা, চিল্লি বাবা, সব খালি বাবা। গাড়িতে লেখে বাবা মায়ের আশীর্বাদ, বাড়িতে লেখে বাবা মায়ের দোয়া। খবরদার, নবীর কাছে তরুণ গেলেন, নবীর কাছে তো এক যুবক গেলেন সিরিয়াল কার। নবী আগে বললেন তোমার মা, তারপরের সিরিয়াল কার। নবী বলেন তোমার মা, তারপরের সিরিয়াল কার। নবী 15ই বলেন তোমার মা। আর এই মামুর বেটা মামাতো ভাই প্রথম লেখলে বাপ, তারপরে লেখলেন মা। তবে আমার আল্লাহ তোমাদের কতই সম্মান দিল, তোমাদের কতই মর্যাদা দিল, তোমাদের কতই ইজ্জত দিল। প্রত্যেকটি জায়গায় আমার আল্লাহ তোমাদের শব্দটি ব্যবহার করেছে। ও গো মাতা, ও গো খালা, ও গো আমার বোন, তোমাদেরই কিছু কথা শুনেন দিয়া মন। প্রথমেতে খোদার কাছে, প্রথমেতে খোদার কাছে মাথা নত করো, পরে মাতা পিতার সেবা মনে যোগে ধরো। কোন সময়ে কোন কথাতে মাকে শোষায় না, কোন কথার পরে মাকে উহু বলিও না। উফ
খুফিয়া ওয়ালা তানহারহুমা, কোন কথার পরে মাকে উহু বলিও না। মায়ের উপর দোয়া করো, সবাই দোয়া চাও, তুমি আমার মাকে আল্লাহ ক্ষমা করে দাও। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বন্ধুরা, তবে আমি পবিত্র আল কোরআনের 2টা আয়াত পাঠ করেছিলাম। রাতটা মনে হয় গভীরের দিকে যায়, আপনাদের উঠাপাঠা দেখে বুঝতে পারা যায় রাত অনেক। আপনারা যেন যাওয়ার জন্য ঝটপট বা চটপট করছেন। ঘড়িতে 12টা বাজতে বেজে 22 মিনিট হয়ে গেছে। তো ভাইজান, বক্তব্য যেই কোনো বক্তব্যর সিরিয়াল বা আমরা যে খেলাধুলা করি, তবে এক রাউন্ড খেলার পরে দ্বিতীয় রাউন্ডে খেলা হয়। তো খেলাটা হিট কখন হয়? প্রথম রাউন্ডে খেলা হিট হয় না দ্বিতীয় রাউন্ডের খেলাটা হিট হয়? দ্বিতীয়, মানে এটাই ফাইনাল খেলা, আমাকে কোন পথেই চলতে হবে। তো ভাইজান, আমি সেই আয়াতটা, এই পৃথিবীর নারীদের আল্লাহ কত সম্মান দিয়েছে, আল্লাহ কোরআনে সুন্দর ভাষায় বলেছেন। সেই আয়াতটা আমি পাঠ করেছি, সেই আয়াতটা পাঠ করেছি। হয়তো আপনাদের আমি লোকাল ছেলে, লোকাল এলাকার ছেলে বলে আপনারা অতটা আমাকে ভাইটাল মনে করেন কিনা জানি না, কিন্তু আমি যখন ঢাকা বিমানবন্দরে নামি তখন 13 থেকে 14টা পুলিশ সিকিউরিটি দিয়ে আমাকে নিয়ে যাওয়া হয়। যখন শিলচরের মাটিতে নামি তখন এয়ারপোর্ট থেকে এইভাবে নিয়ে যাওয়া হয়। যখন আগরতলা বিমানবন্দরে নামি এইভাবে নিয়ে যাওয়া হয়। আর ওই এলাকার তখন সবচাইতে বড় হুজুর আমি, যার আগে পিছে পুলিশ সিকিউরিটি করে নিয়ে যায়। তো ভাইজান বন্ধুরা আমার সোনার চানেরা, তো আমি যখন কোনো একটা কথা বলি আমি অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে যাই, আমাকে অনেক কথার উত্তর দিতে হয়। তো আমি যে আয়াতটা পরে পাঠ করেছিলাম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই আয়াতটার যখনই তাফসির বা তার ব্যাখ্যা করতে যায় তখন নারীদের মধ্য থেকে 2-4টা প্রশ্ন এসে যায়। তো আমি সেই আলোচনাটা ভাই করব না রাত 12:30 পার হয়ে গেছে ছেড়ে দিব? বলেন, 2টা পর্যন্ত চলবে। কয়টা? বাবার, ওরে সুবহানাল্লাহ, নারে দেখবে। আর কেউ বলবেন? জি, আর কেউ বলবেন? আর বলবে না? দেখি খালু তোমারই আই দেখবো, তুমি 3টা পর্যন্ত থাকছো নাকি, তোমার জরিপানা হবে। আপনারা ভাববেন না যে হয়তো 3টা পর্যন্ত গাড়ি চালাতে পারবো না, গাড়ি চালিয়ে নিব, কিন্তু ঘন্টায় 7,000 করে বুঝে নেব। হ্যাঁ, তো আমার ভাইয়েরা, আমার আব্বাসানেরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার শিক্ষিতা মায়েরা, তবে আমি সেই আয়াতের আলোচনার দিকে যাব। আর একটা কথা, যে আল্লাহ এই পৃথিবীর নারীদের যে এতই সম্মান, ইজ্জত, মূল্য, মর্যাদা দিলেন, তবে কি আমরা পুরুষ হয়ে ঢালের ভুঁইয়ের, মানে যে কি ওই কি কয়ে জি, ওই ঢালের ভুঁইয়ে কি পাওয়া যায় জি, আলু, তা আমরা কি ঢালের ভুঁইয়ের আলু নাকি? আমরা পুরুষ হয়ে আমাদের কোনোই মর্যাদা নাই? আল্লাহ পুরুষদেরকে, একজন নারীর কাছে একজন পুরুষকে আল্লাহ কি মর্যাদা, তার সম্মান দিয়েছে। আমি তিরমিজি শরীফ থেকে আপনাদের বলবো, এই 2টা কথা আপনার বলতে যায় যদি রাত 4টা বেজে যায় তবু আপত্তি নাই, কিন্তু ভাইজান মিডিলে 15টা মিনিট একটু আপনারাকে বিচলিত করে আপনাদের সাথে একটু বেয়াদবি করব। বেয়াদবিটা কি? রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তুমি এতগুলো কাজ, এতগুলো ওয়াজ, এতগুলি দান, এতগুলি ধ্যান, যাকাত, ওসুর, ফিতরা, কিসের জন্য? জান্নাতের লেগে। তো আমরা জান্নাত পাওয়ার লোভেই তো আপনি মসজিদে দান করছেন, জান্নাত পাওয়ার লোভেই তো একটা গরিবকে 10 টাকা দিচ্ছেন। তবে আমরা যত কাজ আল্লাহ তার রাসূলের বিধি বিধানের কাজ করছি, তার আশাটা কি? জান্নাত। তার আশাটা হলো জান্নাত। এবার আল্লাহ নিজে, আল্লাহর রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় সাহারা তালায়, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইজি,
শুনালেন দেবে একটা একটা কথা, মানে মনে কিছু লিয়েন না, মানে আমাদের লোকাল এলাকার মধ্যে এগুলো হয়। তো আমার বয়সটা তখন 8 বছর না 9 বছর ছিল, কয় বছর খেয়াল হয় না, তো ছোট চ্যাংড়া তখন এগুলো বুঝতো না। তো ভাইজি, তো একটা চ্যাংড়া ওর গায়ের মুন্সিটাকে খালি রোজ ঝোড়া মারছে, হার বাপকে বিয়ে দিতে কও, হার বাপকে বিয়ে দিতে কও। তো আমি তো তখন ছোট চ্যাংড়া, 7, 8, 9 বছর বয়স, ওইগুলো আমি কি বুঝি। তো ওরা দাদু পোতাতে ওই মুন্সিটাতে কহ কহি করছে, বাপুকে বিয়ে দিতে কহ, বাপুকে বিয়ে দিতে কহ, এ ডেলি ডেলি কয়ে আমি শুনতে পাই। হঠাৎ করে মানে যে কি ওর বাপের সাথে একদিন মুন্সির দেখা, কইছে হাজি তোমার গে ওই ছোড়া ওই যে সেন্টটা খালি ডিস্টার্ব করছে, খালি ডিস্টার্ব করছে। কইছে ওই সেন্টটাকে কইবে যে ও বহুলিয়ে এসে কি আজ্ঞাতে থাকবে নাকি। ও দক্ষিণ ভিটার ঘরখানটা ওকে 2 বছর থেকে দিয়েছি, ওই চান্দার খানটা উত্তর চান্দার খানটা ভেঙে পড়ছে। আমি গেছি হবে ঘরখান কোনা খানটা কাকুরটাকে ঠিক করলে তোর বিয়ে দিব মনে করছি, যে কি এই ধান কেটে বিয়ে দিব। তো ও ঘরখানটা ও ঠিক করে না, ও বহুলিয়া এসে কি আজ্ঞাতে থাকবে, ঘর লাগবে তো কিজি। তো ঘর ঠিক না করা পর্যন্ত সেন্টার বিয়ে, সেন্টার বাপ সেন্টার বিয়ে দিয়ে দিলে না। তবে ঘরের কি দরকার। তো বহুলিয়া খালি বারান্দা বারান্দা হেঁটে বেড়াও যাবে না, আর বহুলিয়া খালি রাস্তা রাস্তা চড়ে বেড়াও যাবে না। বহুকে নিয়ে আইস আরাম করলে এখন ঘর লাগবে নাকি জি ময়দা ভাইরা, নাকি জি ময়দা ভাইরা। তো জান্নাতের ভিতরে 1, 2 করে 72টা বহু আল্লাহ তৈরি করে থিয়ে দে, খালি যাইতে যা বাগলেট। ঘাটা তাকাইতে হয় কিনা অনেক কিছু। যখন কুটুম বাড়ি যায় তো কোনো জায়গায় বসতে বসতে খাবার দাবার আসতে লাগে, আর কোনো জায়গায় যে হবে আরে কিছু দিবার নাকি। আমরা জানি যে কি বেড়াইতে গেলে খুব খাইতে পাওয়া যায় আর খুব সম্মান পাওয়া যায়, কই। তো আল্লাহ বলছে যে আমি তোমাদের জন্য জান্নাত এমন এক আনন্দময় জায়গা রেখেছি, শুধু আনন্দ আইস নয়, তোমাদের জন্য সুন্দরী রমণী হুর আমি 72 খানা রেখেছি। তো জান্নাতে যে আপনাকে ঘাঁটা তাই দেন না, আরে আল্লাহ তো কয়েছিল, মুলবিরা তো খুব চিল্লাছিল যে সুন্দরী সুন্দরী 72 ঘন্টা দিতে, কই ওরা হয় না, ওই খুঁজতে হবে না, অপেক্ষা করতে না, ওরা খালি একদম টনটনে খালি আসলে আসলে আপনাকে বুকে জড়িয়ে নিবে। তো ওই জান্নাতের 72টা হুর লিয়ে কি জান্নাতে জান্নাতে দৌড়িয়ে বেড়াবে না, ঘর লাগবে একটু আইস আরাম করার লেগে ঘর লাগবে। তো ওই লেগে আল্লাহর রাসূল বলছেন, বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় সাহারা তালায়, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। তো জান্নাতের ঘরের লেগে বেশি লয়গে খালা 500 টাকা করে টাকা তোর কাছে 5 জনের কাছে নিব, মন খারাপ করিস না। প্রত্যেক মাসে কিন্তু মমতা 500 করে দিয়েছে, 1 মাসের টাকায় দিয়ে দে। কি গরিব কি ধনী, কি অফিসারের স্ত্রী আর কি আলেমের স্ত্রী আর কি জালেমের স্ত্রী, মুচ্ছা মায়া লোকের অ্যাকাউন্টে 500 টাকা করে প্রত্যেক মাসে দিয়েছে, তাই না? আরো কি কি দিছে ওগুলো আমি দেখার দরকার নাই। এই যে যেটা 500 করে দিছে, এই মাসের এই সামনে মাসের 500 টাকাটা ভালো মানুষের পেটে হলে দিয়ে যা। তাই এমন দোয়া করবো যেন বুদ্ধুদের ফের চলে আসে, রাজ্যার তোরকে খাতা কেটে দেয়, এই দোয়াও করে দেবো। তো জায়গা আমার মা বোনদের কাছে আমার বিনীত অনুরোধ, ভাই আমি মিডিলে মাত্র 15 মিনিটের মধ্যে 15টা লোক, 15 মিনিটে 15টা লোক, 500 টাকা করে 5 জন, 1000 টাকা করে 5 জন, আর 1500 টাকা একজন, 2000 টাকা একজন, 3000 টাকা একজন, 4000 টাকা একজন, মাত্র 15টা লোক 15 মিনিটের মধ্যে। আপনারা একটু অনেক দিয়েছেন, আপনারাই দিবেন। দেখেন ভাই, আমি প্রায় জালসাতে বলি, দেখেন ভাইজি আমাকে আপনারা চাওয়ার লেগে অত নিচু করে দিয়ে ছোট করে দিয়েন না। আপনারা দিলেন তো আমার কি, না দিলেন তো আমার কি। দেখেন সিস্টেমটা, জালসা আপনাদের, আমি এই দিয়েই বুঝাই মানুষকে, জালসা আপনাদের, বক্তা আপনাদের, দান করবেন আপনারা, নেকি পাবেন আপনারা,
নাম হবে আপনাদের, বদনাম হবে আপনাদের, লাভ হবে আপনাদের, লস হবে আপনাদের, সবই তো আপনাদের। ডেকেছেন আইসি, ডাকবেন না, জিন্দেগিতে চেহারা খান দেখতে পাবেন না এই গ্রামে। দিল না দিলে আমার ক্ষতি হয়ে যাবে নাকি? আর আমাকে 2 টাকা দিতে চাইছো, না হলে 2.25 টাকা দেবে, তাই তো। আর কি করবে? সাহারা তালা আর জীবন আইনো না যে ওরা মুখে এক কাজ আর এক করে যাব না, কিন্তু সবই তো আপনাদের। তো এত কেন নিচু করেন বক্তাদেরকে? এত কেন মা খালা ফুফু গা কান্দা? আরে সবই তো তোমাদের। সেহেতু আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা, 500টা করে টাকা ওয়ানলি 500, 1টা করে 1000 টাকা 500, 2,500 টাকা একজন, 2,000 টাকা একজন, 3,000 টাকা একজন, 4,000 টাকা একজন, আর 5,000 টাকা একজন। মাত্র 15 জন লোক থাকলে এখন দিয়ে দেন, না হলে খাতার পাতায় লিখে দেন। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, বেনামি আহা। তবে 15-র মধ্যে 1 নাম্বার কমে গেল। জোরে বলি, আসতে বলি আলহামদুলিল্লাহ। তো কোনটা বয়স হয়ে গেছে, ছেলেপিলার হাতে সব কার অন্য সেনার কাঁদ দিয়ে যাবো। ওইটা তো বয়স তো হয়নি, বয়স তো আরো মধ্যখানে আছে কিছু বাকি। আল্লাহর আকাশ নিচে যেমন কুনি থেকে আল্লাহর বান্দার কাছ থেকে এসে জায়গা দোয়া দিয়ে দিয়ে এ প্রথমে তে বান্দা তোরা এসে যে গেল, বেনামিতে টাকা 500 দানে দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমিন ও আমিন, খোদা আমিন ও আমিন, মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। আর মাত্র 14টা। একটু আসেন ভাই, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ দিয়েছে গে খালা। আল্লাহর যেমন দিতে বাধে না, আল্লাহর তেমন নিতেও বাধে না। 500টা টাকা লে মুনিরকে ভক 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 করে বকিয়া বকিয়া মুখের ছুপ শুকিয়ে দিলা, এমন করে তোর গোল ব্লাডারে টিউমার দিবে যে কি 3 কোটি টাকা খরচ হলেও ভেলোর থেকে ভালো হবে না। আল্লাহ দিতেও পারে, আল্লাহ নিতেও পারে। আকমাল আলী 500 টাকা। আকমাল আলী 500 টাকা লিখে দেন জি, জান লেখে, হ্যাঁ লেখা দেন যে আকমাল আলী 500 টাকা। আকমাল আলী দেখো আইসা যে গেল, পরিমাণে 500 টাকা দিয়া গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আরো এক বান্দা তোর এখানেতে এলো, দেখিতে আমার বাবার মতো লাগিল, হাইরে বাবা আমার সামনে বসিয়া এ 500 টাকা দিল মসজিদে লাগিয়া, আল্লাহর ঘর বানাবো বলে দিল দান, এ কবুল করো গো খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান, আমিন সুম্মা আমিন। আমার মায়েরা মনে কিছু নেবে না, আমি এটা বলে যে আল্লাহ দিতেও পারে, আল্লাহ নিতেও পারে। সেহেতু মাগে 1 মাসের টাকা দিয়ে দেখে খালা, তোর ভালাই করবে গে। কইছে হারে ভাগনা, হারে বহিন বেটা, আমি কি টাকা বাইন দিলি, আগে লেখে দেন আগে যে ঝেন্টার মা 500 টাকা 2 দিন পর দিয়ে দিবে। কি জি এরকম অফার কোন বক্তা দিয়েছে আপনার আগে? দেয়নি। কে দিলে রে বেটা? তোর খালা না তোর মা? আমার নানি। আর নানি দিয়ে দিয়েছে। তোর নাম কি রে বেটা? মুস্কান। দেখো এক বন্দি তোর ছিল, তাহারও নানি দেখো দান পাঠাইল, মুস্কানের নানি 500 টাকা দান, কবুল করো গো খোদা পাক সুবহান।
যে উদ্দেশ্যে যে নিয়াতে বন্দি তোর দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি করো, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দিছে দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি, হ্যাঁ কি নাম? আকমাল হোসেন। আকমাল দেখো তার নাম পাওয়া গেল, পরিমাণে 500 টাকা দানে দিল। হাইরে তোমার বান্দা শেষের বেলাতে 500 টাকা দিল মসজিদ বানাতে। আল্লাহর ঘর বানাবো বলে দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। একবার আসতে বলি না রে তাকবীর। কালকে আমার কোথায় প্রোগ্রাম ছিল, কোনটা জালসা ছিল রে ভাদিয়া? মুর্শিদাবাদের বহরমপুরের লালবাগ থানা। তো কালকার জালসাটা খালি ওয়াজ শোনা জালসা ছিল, টাকা চাহা লয়। তার আগের দিন জালসা ছিল আমার বিহারের পূর্ণিয়া জেলায়, আগের দিন। তো আমি আসতে 4-5টা ছাংড়া রেগে গেছে, এই মুলবি সাহেব কেন আসতে করে কইতে কইছ? আমি দেখ রে ভাতিজারা, তোরা রাগ করিস না, দুনিয়াটা উল্টা পাল্টা চলছে। কোন পাল্টা চলছে? কোন পাল্টা চলছে? উল্টা পাল্টা। জোরে বলতে বলছি তো চালা করা না, আস্তে বলতে বলি তো জোরে বলে। তো আমি কিন্তু আগামী 2022 সালে নমাজ পড়তে হবে না বলে একটা ওয়াজ বাহির করার চেষ্টা করছি।